আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhut taqwa minkum. Wa qala aidan qala Allahu ta'ala inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال هي سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত কালিমাতুর শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া মায়া করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে সর্বাগ্যে আসার, বসার, কিছু কথাবার্তা বলার, শোনার তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। বর্তমানে যে মাসটা চলতেছে জিলকদ মাস, হজ্জের মাস তিনটি। হজ্জের মাস কয়টি? শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল চলে গেছে, জিলকদ ও শেষ দিকে। আজকে মাসের 24 তারিখ। আজকে মাসের কয় তারিখ? 24 তারিখ। এদিকে যদি মাস পূর্ণ হয় তাহলে 6 দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, আর 5 দিন। আর এইদিকে আছে 10 দিন, মোট সর্বোচ্চ 15 দিন আছে ঈদুল আজহার। এগুলো হলো হজ্জের মাস। হজ একটা দামি ইবাদত। হজ কি? দামি ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলাম তো 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। কয়টি স্তম্ভের উপর? 5টি। প্রথম হলো এই কথা সাক্ষ্য দেওয়া, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। শুধু রাসূলই নন, বরং শেষ রাসূল, শ্রেষ্ঠ রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কোনো মানুষ যদি শুধু আমাকে নবী হিসাবে বিশ্বাস করে আর শেষ নবী হিসাবে বিশ্বাস করে না, তাহলে কেউ ঈমানদার হবে না। তাহলে নবী হিসাবে বিশ্বাস করলে হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী, শেষ নবীও বিশ্বাস করতে হবে। ঈমানের আলামত।
এগুলি তো স্বীকারোক্তিমূলক কথা। রসুল বলেন যদি কেউ এই দুইটা জিনিসের উপর বিশ্বাস রাখে তাহলে তার উপর জরুরি হলো নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা এবং সওম তথা রোজা পালন করা। এগুলি হলো ঈমানের আলামত। কোন মানুষ যদি মুখে মুখে বলে যে আমি ঈমান আনছি তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ঈমানের জন্য নামাজ শর্ত, রোজা শর্ত, হজ শর্ত, যাকাত শর্ত। এগুলি গুরুত্বপূর্ণ নয় কি? কি বলেন? হজ গুরুত্বপূর্ণ ইবাদত নয় কি? ইবাদত তিন ধরনের। ইবাদত কয় ধরনের আছে? আপনার কথা বলেন, ইবাদত কয় ধরনের? কিছু কিছু ইবাদত আছে ইবাদতে বদনী, যা যেই সকলে ইবাদত করতে শুধু বদন লাগে, শরীর লাগে। কি লাগে? যেমন নামাজ। নামাজ পড়তে টাকা পয়সা খরচ হয়? খরচ হয়? হয় না। তবে শরীরের কষ্ট হয়, শরীরে ব্যায়াম করতে হয়, শরীর দিয়ে কষ্ট করতে হয়। এগুলি ইবাদতে বদনী। এগুলি কি? ইবাদতে বদনী। ঠিক রোজা ইবাদতে বদনী, যাকাত ইবাদতে মালি। এখানে শুধু মালের ব্যয় হয়, এখানে শরীরের কষ্ট ব্যয় হয় না। তবে হজ এমন একটা ইবাদত যেখানে শরীর এবং অর্থ উভয়টারই প্রয়োজন হয়। মালেরও প্রয়োজন এবং শরীরের শ্রমেরও প্রয়োজন আছে। এমন একটা ইবাদত, এটা অনেক দামি ইবাদত। রসুল বলেন যদি কেউ উপর হজ করা যায়, হজ ইবাদতটা না করে তাহলে মুসলমান আর বেঈমান অবস্থা মারা যাক, আমার কিছু আসে যায় না। হজ দামি একটা ইবাদত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াতে ইরশাদ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার ভিত্তি স্থাপন করলেন। কি করলেন? কাবার ভিত্তি স্থাপন করলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াতে এইভাবে ইরশাদ করেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় মিলে, বাবা এবং সন্তান উভয় মিলে আল্লাহ তাআলার কাবা ঘরকে নির্মাণের ভিত্তি স্থাপন করেছিলেন। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম এবার তুমি দুনিয়ার সকল মানুষদেরকে ঘোষণা দাও, এলান দাও যেন সকল মানুষ আমার ঘর তাওয়াফ করে এবং বাইতুল্লাহর হজ করে। আল্লাহ তাআলা সূরা হজ্জের ২৭ নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিনি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছো, এবার মানব জাতিদেরকে ডাক দাও, ঘোষণা দাও তারা যেন বাইতুল্লাহর হজ করে আমার ঘরের তাওয়াফ করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, মালিক এটা তো একেবারে বিরান মরুভূমি, যেখানে কোনো মানুষ নেই, আমি ডাক দিব মানব জাতিকে, আমার ডাক কে শুনবে? আপনি বলছেন আমি মানুষদেরকে ডাক দেওয়ার জন্য আমি ডাক দেব, আমার ডাক কে শুনবে? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, ইব্রাহিম তোমার কাজ হচ্ছে শুধু এলান করা, ডাক দেওয়া, আর আমার কাজ হলো দুনিয়ার সকল মানুষ যারা আসছে, যারা আসবে তাদের সকলের কানে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। পৌঁছে দেওয়া কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস ডাক দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রূহের জগতে থাকাকালেও ইব্রাহিম আলাইহিস সালামের রূহের জগতে থাকাকালেও ইব্রাহিম আলাইহিস সালামের ডাক সকলের কানে পৌঁছে দেওয়া হয়েছে। যারাই সেখানে লাব্বাইক বলে সাড়া দিয়েছে, তারা যতবার লাব্বাইক বলে সাড়া দিয়েছে তারা ঠিক ততবার আল্লাহর ঘর তাওয়াফ করার সৌভাগ্য হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আল্লাহর ঘর তাওয়াফ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই মাস হজ্জের মাস চলতেছে। হজ্জের মাসে অনেকগুলি কাজ আছে, বিশেষ করে হজ্জে অনেক কাজ আছে যেগুলি শিয়ার, ইসলামের নিদর্শন। একটা নিদর্শন হলো সাফা মারওয়া সাই করা। হজ্জের একটা বিধান কি? সাফা মারওয়া সাই করা, ওয়াজিব একটা বিধান। এই বিধানটা আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ তাআলা এখানে প্রত্যেকটা জিনিস ইতিহাস আল্লাহ তাআলা মানুষের কাছে স্মরণ করানোর জন্য প্রত্যেকটা জিনিসকে শরীয়ত বা বিধান বানিয়ে দিয়েছেন। সাফা মারওয়া সাইয়ের ক্ষেত্রে ইতিহাসবিদ লিখেছেন, মা হাজারা আলাইহিস সালাম সন্তানের পানি পান করানোর জন্য মা যেই পরিশ্রম করেছিলেন, সাফা এবং মারওয়া 7 বার চক্কর দিয়েছিলেন, এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। এই জিনিসটা যেন মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ রাখে, এই জন্য হজ প্রত্যেক হাজিদের জন্য একটা ওয়াজিব বিধান করে দিয়েছেন, যেন মানুষ এইগুলিকে স্মরণ রাখে।
এখানেই কি শেষ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয় না। সন্তান হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, সন্তান হওয়ার পরে তোমার বিবি এবং সন্তানকে মরুভূমিতে ফেলে আসো। সাধারণ পরীক্ষা, অনেক বড় পরীক্ষা। আল্লাহ তাআলা তাদেরকে অনেক পরীক্ষা করেছিলেন, সকল পরীক্ষায় তারা পাস করেছিলেন। আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনে আয়াতে ইরশাদ করেছেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি পরীক্ষা করেছিলেন, সকল পরীক্ষায় তিনি পাস করেছিলেন, রেখে দিয়ে আসলেন। অতঃপর যখন এই মরুভূমিতে সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো, সেখানে আল্লাহ তাআলা কাবাঘর বানানোর জন্য নির্দেশ দিলেন, উভয় মিলে কাবাঘর বানালেন। অতঃপর যখন আরেকটু বড় হলো, হাঁটা চলার বয়সে উপনীত হলেন, তখনও আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরো কঠিন পরীক্ষা ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাহে কুরবানি করো। কি করো? আল্লাহর রাহে কুরবানি করো। সাধারণ জিনিস, সাধারণ পরীক্ষা না, অনেক বড় পরীক্ষা, অনেক বড় পরীক্ষা। এটা কোরআশি মানুষে 8 তারিখ 9 তারিখ স্বপ্নে দেখলেন তিনি 70টা উট 8 তারিখ এবং 9 তারিখ আল্লাহর রাহে কুরবানি করলেন। 10ম তারিখ রাতেও যখন তিনি একই স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাহে কুরবানি করো। কি কুরবানি করো? সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করো। তিনি বুঝে ফেলেছিলেন তাকে কি নির্দেশ দেওয়া হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো তার সন্তান। তার কি? সন্তান। অতঃপর তিনি 10ম তারিখ যখন এই স্বপ্ন দেখলেন, তখন তিনি স্থির করলেন তার সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করবে। তার সন্তানকে কি করবে? আল্লাহর রাহে কুরবানি করবে। কোরআন কারীমে সূরা সাফফাতের 101 নং আয়াতে ইরশাদ করেছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুক। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, অতঃপর যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে হাঁটা চলার বয়সে উপনীত হলেন, বাবার কখনো কোনো কাজে সহযোগিতা করার মতো বয়সে উপনীত হলেন, তখন তিনি তার সন্তানকে বললেন, ও হে বাবা, আমি স্বপ্নে দেখেছি, হে ইসমাঈল আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করতেছি। ইসমাঈল শোনো, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতেছি। ফানজুর মাযা তারা। ইসমাঈল এবার তুমি ভেবে চিনতে, তুমি খুব ভালোভাবে ভেবে চিনতে বলো, এবার তোমার কি রায়, তোমার কি মতামত? ইব্রাহিম তার সন্তানকে বলতেছে, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতেছি, এবার তুমি বুঝে শুনে ঠান্ডা মাথা চিন্তা ফিকির করে বলো এবার আমি কি করব, তোমার এ ব্যাপারে কি মতামত? বলুন দেখি, পরীক্ষাটা কি এককভাবে ইব্রাহিম খলিলুল্লাহ, নাকি এখানে তার সন্তানকেও পরীক্ষা করা হচ্ছে? নিজের জান দেওয়ার জন্য সন্তান রাজি কিনা, বাবা তার সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করার জন্য রাজি কিনা, উভয়ের পরীক্ষা হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। এই পরীক্ষাটা কেন করলেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে মালিকের কাছে আরজি করেছিলেন, ওগো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। কি দান করেন? মালিক আমাকে কি দান করেন? নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা উত্তরে বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আমি তোমাকে শুধু নেককার সন্তান দেব এমন না, বরং আমি তোমাকে নেককার তো দেবই, সাথে সাথে আমি ধৈর্য ধারণকারী সন্তান দান করব। কি দান করব? ধৈর্য ধারণকারী সন্তান দান করব। তো আল্লাহ তাআলা তাকে যে ধৈর্য ধারণকারী সন্তান দান করলেন, এটা পরীক্ষা করা দরকার আছে কিনা, যে সন্তান ধৈর্য ধারণকারী কিনা। এই জিনিসটা দেখার জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে এই পরীক্ষা ফেলে দিলেন। ইব্রাহিম তুমি তো তোমার সন্তানকে জিজ্ঞাসা করো, আমি তাকে জবাই করার জন্য বিধান দিয়েছি, এবার ওই সন্তান তার নিজের দান দেওয়ার জন্য প্রস্তুত কিনা। কি বলেন, পরীক্ষা সহজ না কঠিন? কঠিন পরীক্ষা। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার
সন্তান বলে বাবা এখানে বুঝার কি আছে, এখানে ভেবে চিন্তে বলার কি আছে, মালিক আমাকে জবাই করার জন্য বিধান দিয়েছেন, আমি এখানে না বলার কি আছে, আপনাকে যে বিধান দেওয়া হয়েছে, আপনার আদেশ করা হয়েছে, আপনি অচিরেই তা পালন করুন। সন্তান ধৈর্য ধারণকারী না ধৈর্য ধারণকারী না? ধৈর্য ধারণকারী। এই দেখার জন্যই আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা অচিরেই পালন করুন। আশা করা যায় আপনি আমাকে দুনিয়াতে যত ধৈর্য ধারণকারী ছিল, ধৈর্য ধারণকারী যত মানুষ ছিল তাদের মধ্য থেকে আমি একজন পাবেন, আমি একজন ধৈর্য ধারণকারী হব। রাজি হয়ে গেলেন, বাবাও জবাই করতে রাজি, সন্তানও জবাই হয়ে যেতে রাজি। যখন এই অবস্থা হলো তখন তিনি তার সন্তানকে নিয়ে মিনা যাচ্ছেন, মিনার মাঠে জবাই করবেন। প্রতিমধ্যে শয়তান তাদেরকে বাধা দিলেন। শয়তান চায় না বাবা তার সন্তানকে জবাই করুক, মালিকের হুকুম পালন করুক, আর সন্তানও বাবার হুকুমে জবাই হয়ে যাক, এটা কে চায় না? শয়তান চায় না। প্রতিমধ্যে জামরায়ে উলাতে তাদের উভয়কে বাধা দিলেন এবং বললেন ইব্রাহিম কোথায় যাচ্ছ? বলল আমি আমার সন্তানকে জবাই করতে যাচ্ছি। বলে না না আমি দেব না, আমি তোমার সন্তানকে জবাই করতে দেব না। কেন তুমি জবাই করবা? তোমার মালিক আদেশ করেছে। না না এটা তো মালিক না, এটা শয়তান, শয়তানে আদেশ করছে, স্বপ্নে দেখাইছে তোমার সন্তানকে জবাই করতে, আমি এটা হতে দেব না। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিমধ্যে সেখান থেকে 7টি কঙ্কর নিয়ে শয়তানকে তাড়িয়ে দিলেন, বিতাড়িত করলেন। জামরায়ে উলাতে সেখান থেকে শয়তান পলায়ন করলেন। অতঃপর প্রতিমধ্যে আবার অগ্রসর হলেন। যখন জামরায়ে উস্তাতে গেলেন ঠিক সেখানেও আবার বাধা দিলেন, বললেন না না ইব্রাহিম এটা তো শয়তান এসে তোমাকে দেখাইছে, রব্বুল আলামিনের বিধান নয়, তুমি তোমার সন্তানকে জবাই করো না, বরং জবাই করতে চাইলে আমি দেব না। প্রতিমধ্যে সেখানেও আবার 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। অতঃপর এখান থেকে বিতাড়িত হয়ে সামনে চলে গেলেন ইব্রাহিম এবং তার সন্তানকে নিয়ে জামরায়ে আকাবাতে গেলেন। ঠিক সেখানেও বাধা দিলেন, সেখানেও 7টি কঙ্কর নিক্ষেপ করলেন এবং শয়তানকে তাড়িয়ে দিলেন। মিনার ময়দানে গেলেন, যাওয়ার পর সেখানে তার সন্তানকে জবাই করবে। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন বাবা আপনি যখন জবাই করবেন তখন আপনাকে আমি অনুরোধ করব আপনি কয়েকটা কাজ করবেন। তোর মধ্যে একটা কাজ হলো আপনি আমার হাত পাকে ভালোভাবে বেঁধে নেবেন যেন আমি লাড়াচাড়া না করতে পারি, এবং আমাকে আপনি উপর করে শোয়াইয়া জবাই করবেন যেন আমার চেহারার দিকে তাকাইয়া যখন ছুরি চালাবেন এমনও হতে পারে আপনার মায়া আসতে পারে, যে মায়ার কারণে আল্লাহর বিধান থেকে আপনি পিছপা হয়ে যেতে পারেন। এই জন্য আপনাকে আমি অনুরোধ করব আপনি আমাকে উপর করে শোয়াইয়া আমাকে জবাই করবেন। তো এখানেও আল্লাহ তাআলার বিধানটা পছন্দ হয়েছে, যেই কারণে প্রত্যেক হাজীদেরকে হজ করতে গেলে মিনার মাঠে যাওয়ার আগে 3 জায়গায় কঙ্কর নিক্ষেপ করতে হয়। এটা ওয়াজিব করে দিয়েছেন যেন ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহ মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ রাখতে পারে। অতঃপর যখন মিনার মাঠে গেলেন ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াইয়া দিলেন, ছুরিতে ফুঁস দিলেন। বলুন দেখি ইসমাঈল জবে হওয়াতে আল্লাহ তাআলার কোনো কিছু লাভ আছে? লাভ আছে নাকি? লাভ নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন অতঃপর যখন তাদের উভয়ে আমার কাছে আত্মসমর্পণ করলো, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আমি মালিকের হুকুম পেয়ে মালিকের হুকুমের কাছে উভয় আত্মসমর্পণ করলো এবং তার সন্তানকে জবাইয়ের জন্য মাটিতে উপর করে শোয়াইয়া দিল। ঠিক সেই সময়ে আমি ইব্রাহিমকে ডাক দিলাম, কি বলে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহকে আমি ইব্রাহিম বলে ডাক দিলাম, হে ইব্রাহিম শোনো, قد صدقت الرؤيا قد صدقت الرؤيا, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি শুনো, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো, সুতরাং তোমাকে আর জবাই করতে হবে না। আমি তো তোমার মন চেয়েছিলাম, আমি দেখতে চেয়েছিলাম যে তুমি আমি সন্তান জবাই করার জন্য বিধান দিয়েছি সেই বিধানটা তুমি পালন করো কিনা। আমার দেখা হয়ে গেছে তুমি তোমার সন্তানকে জবাই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং সন্তানও জবাই হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, সুতরাং আর জবাই করতে হবে না। অতঃপর আল্লাহ তাআলা
জিব্রাইল আমিনকে নির্দেশ দিলেন, জিব্রাইল তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, জান্নাত থেকে কি করো, একটা দুম্বা নিয়ে যাও। ইব্রাহিম যেহেতু তার সন্তানকে জবাই করতে রাজি হয়ে গেছে, সুতরাং আর ইসমাইলকে জবাই করতে হবে না, জান্নাতি দুম্বা নিয়ে যাও, জান্নাতি দুম্বা নিয়ে দিয়ে দাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম জান্নাতি দুম্বা জবাই করে দেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে এইভাবে বলছেন, কদ সাদ্দাকতার রুইয়া, নিঃসন্দেহে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। কতবার বলেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, ইব্রাহিম শোনো, নিঃসন্দেহে এটা তো অনেক বড় পরীক্ষা ছিল, অনেক বড় পরীক্ষা, তোমরা তো এই পরীক্ষায় পাস করেছো। কদ ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, সুতরাং যেহেতু তোমরা এই পরীক্ষায় পাশ করলা, সুতরাং আমি জান্নাত থেকে উত্তম ফিদিয়া তোমাদেরকে হাদিয়া দিলাম। এই জন্য যেহেতু পাশ করছো, সুতরাং আমি তোমাকে ইসমাইলের বদলা হিসেবে জান্নাতি দুম্বা দান করলাম। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি দুম্বা নিয়ে আসলেন, দেখলেন বাবা তার সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন। এটা কি সাধারণ না অসাধারণ? অসাধারণ। এই অবস্থা দেখে জিবরাইল আমিন বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কত না বড়, আল্লাহ কত না বড়। জিবরাইল আমিনের কথা শুনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ সবচেয়ে বড়। এ কথা শুনে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ সবচেয়ে বড়, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। এই কথাটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দ হয়েছে। কি হয়েছে? দুইজন নবী এবং একজন ফেরেশতা, তাদের উভয়ের কথা আল্লাহ তাআলার কাছে কি লাগছে? খুব ভালো লাগছে। এই ভালো লাগা কথাগুলিকে মুসলমান সকলের জন্য একটা বিধান করে দিয়েছেন, কুরবানি করুক আর না করুক, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক, এই তাকবীর যে তাকবীরের নাম দেওয়া হয়েছে তাকবীরে তাশরিক, এই তাকবীরে তাশরিক 23 ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী বালেগ সকলের জন্য এই তাকবীরগুলি দেওয়াকে ওয়াজিব করে দিয়েছেন। কেন কেন? এই ইতিহাস যেন মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ রাখে, এই জন্য এই বিধানটাকে ওয়াজিব করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী দয়াল নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি এই কুরবানি জিনিসটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি তো ইব্রাহিম আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত, রীতিনীতি, এই রীতিনীতি ইব্রাহিম খলিলুল্লাহ থেকে এসেছে, এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। তো সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর নীতি বুঝতাম, তো এইগুলিতে আমাদের কি লাভ? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিতে আমাদের কি লাভ? রাসূলে বললেন, ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা, কুরবানিতে আমাদের লাভ হলো তোমরা যে পশু জবাই করবা এগুলির প্রত্যেকটা পশমের সমপরিমাণ আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবেন। এবার সাহাবী প্রশ্ন করতেছেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বেড়া জাতীয় একটা প্রাণী আছে, যে প্রাণীর পশম খুবই বেশি, এই বেড়া জবাইয়ের ব্যাপারে আপনার কি হুকুম? রাসূল বলেন, ফাসুফু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানা, এবং কি বেড়ার ক্ষেত্রেও বেড়া যে বেড়া তোমরা জবাই করবা এই বেড়ার যত সমপরিমাণ পশম আছে ঠিক সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবে। কুরবানিতে আমাদের নাম আছে না? নাই আছে। এই জন্যই আমরা সকলে কুরবানি যাদের সামর্থ্য আছে সকলে কুরবানি করব। আল্লাহ তাআলা সূরা হজ্জের 34 আয়াতে ইরশাদ করেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন তোমাদের কুরবানির গোশত, পশুর গোশত এবং কোনো কিছুই চাই না, বরং রব্বুল আলামিন এগুলো দিয়া তোমাদের মন চাই, তোমাদের তাকওয়া চাই।
আমরা যে কুরবানি করি কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার কি লাভ, আল্লাহ তাআলার লাভ হলো এখানে বান্দা আমার অনুগত হয় কিনা, আমার হুকুমটা মানে কিনা দেখাটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য, কিচ্ছু না। এই জন্য আমরা যারা কুরবানি করব তাকওয়ার ভিত্তিতে একমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য কুরবানি করব। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করি তাহলেই আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করবেন এবং এর দ্বারা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ সুন্নাহ সুন্নাহকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।